যদি তোমার ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে, এই কথা আমরা অনেকেই বলি, তাই না? তাহলে হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাইতেছেন রুটি টানাটানি সেরাসিরি। তাই হ্যাঁ, রুটি টানাটানি মুই একাই করি নাই, হ্যাঁ মোর হাজব্যান্ডও করছে, মুইও করছি, দুইজনেই করছি একলগে। তো রুটির সাইজগুলো বেমালা একটু খারাপ হয়েছে, কেন জানেন? হ্যাঁ, মোর হাজব্যান্ডে কইতে আছে কি, বাবু রাব্বু মুই একটু মনে করো আটা সেদ্ধ হওয়া রুটি খামো। তাই হে কয় কি, সেদ্ধ তো মুই পারবো না, এমনিই বানামো। তাই হে শুনলই না, পরে হে এমনি বানাইছে ওই অবস্থা রুটি। তাই খাইলাম, ওই যে কুসুমটা ওইটা আমারই। তাই ফ্রিজ থেকে বাইর করলাম মাছটি বাইর করে এই যে ভিজাইতে আসি পানির মধ্যে। এই মাছটি হচ্ছে কি মাছ, নাম বলতে পারবেন তো? একটু বলে দেন কি মাছ। তাই দেখতেই পাইতেছেন এই যে পুরুল না জিঙ্গে না ধুন্দোল, এর কত কি কয়। তাই মোরাই তো কই ধুন্দোল, এক এক দেশে এক এক রকমের কয়। মুই যেখানে থাই এইখানের মানুষের কয় জানি কি পুরুল আবার কি, এটা তো মুই বুঝি না। আর ওইটা তো সবাই জানেন আন্তর্জাতিক ভেন্ডি নিয়ে তো মোর জীবনে বহুত কাহিনী আছে। এই দেন সত্যই কি মিথ্যা, এই যে রুটি বানাইছিলাম দেখছেন। তাই হেরে সিদ্ধ হতে কইছিলাম, হে সিদ্ধ হরে নাই। পরে মুই কইছি কি থাক বানাও, এমনিই বানাও। আর রান্না করার সময় মোর যে একটু মাঝে মধ্যে দুধ চাও খাওয়া লাগে, এটা তো আপনারা জানেন। তাই আমি দুধ চা বানানোর জন্য দুধ আগেতে ভিজাই রাখছি। তাই এর চাইতে বড় কামড়ি আমার আছে, সেটা তো আপনাকে দেখাইনি। এই যে কাপড়টি কাছাকাছি করতে আছে, কারণ কাপড়টিকে এই যে কাছাকাছি কইরে শুকা দিতে হবে। মুই নাকি কাম করি না। তাই দেখেন কড্ডি কাপড় মুই ভেজাইছি, তারপরও মোর স্বামীর মন পাই না। মোর স্বামী মোরে কয় কি, কি যে কাম করো, সারাদিন তো শুয়ে বসে থাও। তাই হের কথা শুনলে মোর শরীর মাঝে মাঝে মনে করেন যে তিত্তির করে জ্বলে। তাই খসর দেখছেন কড্ডি কাপড় ভিজেছে, আরও দূর ডইছে। তো এই পাশে দৌড়ই আবার আসছি, আইসে ভাবতে আসি কে জানি দরজায় নক করলো। পরে দেখি না, এমনি উঠছে ফকির আসছে। তো তাদের কিছু দিলাম, দিয়ে আবার কাপড় ধুলাই করা শুরু করে দিছি। এই যে কাপড়টি ধুলাই করতে আসি। মুই সারাদিন কিন্তু খুব ব্যস্তই থাই, আপনারা যা মনে করেন তা না। অনেকেই যেমন মনে করে মুই মনে হয় সারাদিন শুয়ে বসেই থাই, না রে ভাই। এই যে ফেসবুক পেজ চালাই, এই পেজ চালানোর মধ্যে একটা কষ্ট আছে বেমালা। তাই দেখছেন কতটি কাপড় মুই ধুলাই করলাম, এখন মুই যাইতে আছে। তাই মোর হাফ প্যান্ট এনে বসে একটা কাম করতে আছে। তো এই দেখেন এই যে শলা রাখছে, শলা দিয়ে ঝাড়ু বানাবে। শলার ঝাড়ু বসছেন, অনেকেই মনে করেন যে বাহিরে ঝাড়ু দেয়। তা মুই এই শলার ঝাড়ুটা বানাইছি মোর ঘরে ওই ঝুলকালি ভাঙ্গার জন্য, এই জন্য। তাই বাসাতে বার হয়েছে, এই যে মোর বাসায় 3টা ভাড়াটিয়া আছে, আর এই যে মোর বাসায় কাজ চলতে আছে এই পাশে পানির লাইনের। তাই মিস্ত্রি উপরে কাজ করতে আসে। তাই মুই এখন বের হয়ে যাইতে আসি, কারণ ছাদে মুই যাবো না, ছাদে ওঠা কষ্ট। মোর 4তলা বাসার ছাদে উঠতে মোর বহুত কষ্ট হয়ে যায়। তাই জন্য বাহিরে চলে আইসি গেটের কাছে। আইসেই মনে করেন কাপড় শুকা দেবো। তাই ভাবছিলাম মেজাজ আজকে মনে হয় গরম আছে, আরও গরম হবে। এনে মোর দড়িতে কে কাপড় দেছে। তাই মানুষের যন্ত্রণায় আর কাপড় শুকা দিতেই পারি না। তাই ভাবতে আসি না রে, কেউ দেই নাই, কয়েকটা দেশে। তাই মুইও যেগুলো কাচছি সেইগুলো হচ্ছে দেশি। দেওয়ার পরে এখন সেই কাহিনীটা আপনারা বললাম না, কিছু মানুষ কাপড় দেশেলো। তাই তাকে সঙ্গে একটু তর্ক বিতর্ক হইলো, হওয়ার পরে এই তো পরিশেষে ঘরেই আসলাম, দেখতেই পাইতে।